অনেক নারী পুরুষের একটা বিষয় তারা উদাসীনতা অবলম্বন করে, সেটা হচ্ছে যৌন সংক্রামক অসুখ বা রোগ, যেটাকে আমরা বলি যৌনবাহিত রোগটা কি, আর এটা কেন হয়, কাদের হয়, আর এটা হলে নারীর কি ক্ষতি হয়, পুরুষের কি ক্ষতি হয়, আর যে সন্তানটা পৃথিবীতে আসছে তার কোনো ক্ষতি হতে পারে কি না। এই বিষয়টা নিয়ে আমাদের সমাজে অনেক পুরুষই উদাসীন। যখন তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন আসলে তারা বুঝতে পারে যে কি ভুল করেছে, আর নারী আসলে বুঝতে পারে না যে তার স্বামী কোথা থেকে এই রোগটা তাকে এনে দিয়েছে। এটা অবিবাহিত যুবকের হয়, অবিবাহিত নারীর হতে পারে, বিবাহিত পুরুষের হতে পারে। তো একটু আমি খোলাসা করব, কয়েকটা 4-5টা পয়েন্ট বলবো। এটা যদি আপনি মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন তাহলে আশা করি আপনার লাইফে এটা কখনো না কখনো এটা আপনার উপকারে লাগতে পারে। তাহলে চলুন একটু জেনে আসি। যৌনবাহিত রোগ বা সেক্সুয়াল ডিজিজ বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, যেটাকে মেডিকেলে ভাষায় সংক্ষিপ্ত রূপে বলা হয় এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এই ডিজিজটা কয়েকটা প্যাটার্নে হয়। সবচেয়ে কমন একদম বহুল প্রচলিত, বহুল আলোচিত, সেটা হচ্ছে গনোরিয়া, সিফিলিস। এই দুইটা ডিজিজটা মারাত্মক আকারে পুরুষের বেশি হয়, নারীদেরও হয়, তবে নারীদের ক্ষেত্রে বেশিরভাগ টাইমে এটা অ্যাসিম্পটোমেটিক, মানে সিমটমটা, লক্ষণটা এটা প্রকাশ পায় না, সাইলেন্ট, মানে ঘুমন্ত আকারে থেকে যায়। তবে এখানে অন্যান্য ক্ষেত্রে যেমন পুরুষ যেমন দৌড়াইয়ে ডাক্তারের কাছে চলে আসে, ডক্টর দেখাইতে আসে, কিন্তু নারী খুব সহজে আসে না। এটা আমরা একটু বলবো শেষে। তাহলে এই দুইটা অসুখ, সিফিলিস, গনোরিয়া। আরও আছে, আমরা মাঝে মধ্যে এইডসের রোগী পাই, HIV ভাইরাস। এই এইডসের রোগী মাঝে মধ্যেই কিন্তু দেখা যায়। এটা নারী পুরুষের হচ্ছে, সমকামী যারা আছে, সমকামী মেয়ে, সমকামী ছেলে। সমকামী আসলে মেয়েদেরকে লেসবিয়ান বলা হয়, ছেলেদের ক্ষেত্রে সমকামী বা গে বলা হচ্ছে। তাহলে এদেরও বেশি হচ্ছে। আর একটা রোগ আছে, সেটা বি ভাইরাস, সি ভাইরাস। এই ভাইরাসগুলো, হেপাটাইটিস বি, সি ভাইরাসগুলো অনেক সময় সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হিসাবে দেখা যাচ্ছে। একটা ক্লামাইডিয়া আছে। তো এই জাতীয় আরও কতগুলো ডিজিজ আছে, তো যেইগুলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাসও হচ্ছে। তো এই ভাইরাসগুলো আসলে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, যতগুলো মাইক্রো অর্গানিজম আছে যেটা আমরা খালি চোখে দেখতে পারি না। আপনি সুস্থ পুরুষ, আপনার খুবই সেক্সুয়াল এক্সাইটমেন্ট হয়েছে, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, সামলাইতে পারছেন না, কয়েক সেকেন্ড সুখের জন্য। বেশিরভাগ পুরুষই যারা পতিতালয়ে গমন করে তাদেরই দ্রুত বীর্যপাত হচ্ছে, লিঙ্গের ইরেকশন ঠিক মতন হয় না, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা প্রোটেকশন বা কন্ডম ব্যবহার করে না। তো এটা আসলে একটা কবিরা গুনাহ, জিনা, ব্যভিচার, হারাম, নিষিদ্ধ। তো যারা নিজেকে আসলে কন্ট্রোল করতে পারছে না তারা এখানে যাচ্ছে, একটা সুস্থ পুরুষ যাচ্ছে, যাওয়ার পরে এই রোগগুলো তার শরীরে প্রবেশ করছে। প্রথম দিকে এই রোগগুলো সুপ্ত আকারে থাকে, এটা 10-15 দিনের মধ্যে এটা লক্ষণগুলো প্রকাশিত হয়। কখনো লিঙ্গের মাথায় এটা ব্যথা করতে, লিঙ্গে দিয়ে সাদা পুজের মতন পড়তেও পারে, নাও পারে। কখনো কখনো লিঙ্গের মাথায় ফুসকুড়ি বা ঘা বা ক্ষত তৈরি করে, প্রসাব করতে গেলে জ্বালাপোড়া তৈরি হয়, মানে লিঙ্গটা ব্যথা করে। যখন ব্যথা করে, জ্বালাপোড়া করে, পুরুষ কিন্তু তখনই চিকিৎসকের কাছে ছুটে আসে। তার আগ মুহূর্ত পর্যন্ত সে কিন্তু নর্মাল পানি খায়, লোকাল ফার্মাসি থেকে ওষুধ কিনে খায়, কখনো কখনো ইঞ্জেকশন দেয়। কেউ কেউ ভালো হয়, কেউ কেউ ভালো হয় না। সমস্যাটা হচ্ছে, এই পুরুষটা যদি বিবাহিত হয় আর তার স্ত্রীর সাথে যদি মিলন করে, তাহলে এই রোগটা যে পতিতালয়ে নারীদের কাছ থেকে ক্যারি করেছে, বহন করেছে, সে তার স্ত্রীকেও সে দিয়ে দিল। সে যখন পুরুষটা চিকিৎসা নিচ্ছে, সুস্থ হচ্ছে, কিন্তু স্ত্রীর কাছে তো রয়ে যাচ্ছে। ফলে 1 মাস বা 2 মাস পর তার আবার হচ্ছে। সেটা তার হার্টে ছড়িয়ে যেতে পারে, চোখে ছড়িয়ে যেতে পারে, মস্তিষ্কে ছড়িয়ে যেতে পারে, বোনসে ছড়িয়ে যেতে পারে। সারা শরীরেই এই যৌন রোগটা লিঙ্গ দিয়ে প্রবেশ করে সারা শরীরেই কিন্তু এটা
বিস্তার লাভ করতে পারে। তাহলে এখানে নিয়মটা হচ্ছে যৌনবাহিত রোগ যদি কোনো পুরুষের হয় তাহলে তার স্ত্রীর সাথে যদি মিলন করে ফেলে তাহলে দুইজনকেই চিকিৎসা করতে হয়, হাজব্যান্ড ওয়াইফ দুইজনকে চিকিৎসা করতে হয়। এইটা অধিকাংশ পুরুষই লজ্জা করে শরম করে স্ত্রীকে বলতেও পারে না, স্ত্রীকে ডক্টরের কাছে নিয়েও যেতে পারে না। সে সারা জীবন নারী পুরুষ স্বামী স্ত্রী দুইজনাই এটা সাফার করতে থাকে। আরেকটা মারাত্মক প্রবলেমটা হচ্ছে স্ত্রী যদি গর্ভবতী হয় আর যদি তার ভ্যাকসিনেশন বা চিকিৎসা না নেওয়া থাকে, সন্তান যখন নর্মাল ডেলিভারিতে পৃথিবীতে আসে স্ত্রীর যেই প্রসাবের রাস্তাটা থাকে, বিশেষ করে যে প্রসাবের রাস্তাটা না, এটা আসলে যোনিপথ, ভ্যাজাইনা পথে যদি ইনফেকশন হয়ে থাকে, সন্তান যখন নর্মাল ডেলিভারিতে পৃথিবীতে আসছে তখন তার চোখের আশেপাশে ওই যে ইনফেকশনগুলো বা পুষ বা জীবাণুগুলো তার চোখে মুখে লেগে সন্তান অন্ধ হয়ে যেতে পারে, বা যেটা কনজেনিটাল অ্যানোমালি হয়ে যেতে পারে। সন্তান পৃথিবীতে আসার আগেই মৃত সন্তান পৃথিবীতে আসতে পারে, বা ডেলিভারির আগেই কিন্তু বাচ্চা প্রিটার্ম ডেলিভারি মানে অপরিপক্ক বাচ্চা পৃথিবীতে আসতে পারে। আরও মারাত্মক মারাত্মক সমস্যা রয়েছে যেটা যৌনবাহিত রোগগুলো নারী পুরুষকে একদম চিরতরে অক্ষম করে দেয়। তারা যৌন সুখ থেকে বঞ্চিত হয়, সমাজের চোখে হেয় হয়, আর কেউ কেউ এইচআইভিতে মারা যায়। বি ভাইরাসে, সি ভাইরাসে ধীরে ধীরে তার লিভারে পানি জমে পেটটা বড় হয়ে ধীরে ধীরে লিভার ফেলার হয়ে, হার্ট ফেলার, কিডনি ফেলার হয়ে ধীরে ধীরে এই সমস্ত যৌনবাহিত রোগের কারণে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের কারণে অনেক নারী পুরুষই মৃত্যুবরণ করছে। কেউ বুঝতেই পারে না, কেউ জানতেই পারে না যে এই পুরুষটা কেন মারা গেল। এইটা সেটা বলে স্ট্রোক করেছে, হার্ট অ্যাটাক করেছে, বিভিন্ন কিছু বলে অ্যাক্সিডেন্ট করেছে, সব বলে কিন্তু চালিয়ে দেয়। কিন্তু আপনার শরীরের ভিতরে যে যৌনবাহিত রোগ আছে কি না আপনি অবশ্যই জাস্টিফাই করবেন। আর যারা পতিতালয়ে একবার গিয়েছেন অবশ্যই নারী পুরুষ সবাই এই পরীক্ষাটা করবেন। এটা থেকে অবশ্যই আমাদের যারা তরুণ যুবক তাদেরকে আমি আহ্বান করছি, অবশ্যই আপনি এটা থেকে বিরত থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।